তবে ৬৫ মিলিয়ন বছর আগের ডাইনোসরকে তো আর সশরীরে ফিরিয়ে আনা সম্ভব নয়। তবে এগুলো কোথা থেকে এলো, সব ভয়ঙ্কর জন্তুর উদ্ভব কিভাবে হলো, কেনই বা তারা উধাও হয়ে গেল, আর এসব বিষয় নিয়ে আজকে কথা বলবো। হয়তো আপনি জীবশূন্যবিদদের মাটি খুঁড়ে ডাইনোসরের অবশিষ্ট অংশ খুঁজে পেতে দেখেছেন, কিন্তু যখন আমরা অনলাইনে দেখি যে গোটা আস্ত একটি ডাইনোসর হেঁটে চলে বেড়াচ্ছে, গর্জন করছে, আক্রমণ করছে, তখন একটু অবাকই লাগে। শুধুমাত্র কিছু অবশিষ্ট অংশ দেখে কিভাবে তৈরি করা হলো এই ডাইনোসর। 18শো শতকের প্রথম দিকে বিজ্ঞানীর এক নতুন শাখার উদ্ভব হয়, যার নাম জীবশূন্যবিদ। বিজ্ঞানীরা বিভিন্ন দেশে মহাদেশে ঘুরে ঘুরে প্রাণীর অবশিষ্ট অংশ খুঁজে বের করার চেষ্টা চালায়। রীতিমতো আশ্চর্যজনকভাবে তারা দৈত্যের মতো বিভিন্ন আকারের হাড়গোড় খুঁজে পেতে শুরু করে। তখন সবাই চিন্তায় পড়ে গেল, কিংবা চোখে দেখা কোনো প্রাণীর সাথেই তো এর মিল পাওয়া যাচ্ছে না। 1850-এর দিকে লন্ডনের ক্রিস্টাল প্যালেসে অনেক চেষ্টা করে বড় বড় ডাইনোসরের মূর্তি বানানো হলো, যেগুলোর অধিকাংশই পরে ভুল প্রমাণিত হয়েছে। এরপর বিশ্বের সর্বপ্রথম ছবির পর্দায় অ্যানিমেটেড ডাইনোসরের যাত্রা শুরু হয়, গার্টি দা ডাইনোসর। 1914 সালে আমেরিকার বাসিন্দাদেরকে কামিক কার্টুনিস্ট উনসু ম্যাকি সর্বপ্রথম সেই যুগের যুগান্তকারী অ্যানিমেশনের ধারণা দিয়েছিলেন, যার মাধ্যমে পর্দায় কার্টুন চরিত্রগুলো সর্বপ্রথম জীবন্ত হয়ে উঠতে শুরু করলো। চোখে না দেখা কাল্পনিক ডাইনোসর রূপান্তর হলো ভার্চুয়ালে। তখনকার সময় ডাইনোসরেরা হাঁটতে চলতে শিখলো, যখন কিনা সিনেমা ব্যাপারটাই ছিল কল্পনা জগতে বাস করার মতো। আর সেখানে এক জলযান্ত্র ডাইনোসর। দর্শকেরা তখন গার্টির প্রেমে পড়ে গেল এবং রীতিমতো আশ্চর্যজনকভাবে ছড়িয়ে পড়তে লাগলো গার্টি দা ডাইনোসরের কথা। এবং সেই সময় উইনসো ম্যাক অনেক পরিচিতি লাভ করেছিলেন। এরপর কেটে গেল অনেক সময়। দীর্ঘ 25 বছর পর বাজারে এলো ফ্যান্টাসিয়া। সেই সময়ের কিংবদন্তির মতো অ্যানিমেশনগুলো প্রযুক্তিগত দিক থেকে বিপ্লব ঘটিয়ে আনলো এবং খুব তাড়াতাড়ি মানুষের মনে জায়গা করে নিয়েছিল এই ফ্যান্টাসিয়া। এরপরে শুরু হলো অ্যানিমেশন তৈরির প্রতিযোগিতা, এবং তখনকার সময় সব থেকে উন্নত মানের প্রযুক্তি দিয়ে তৈরি করা হলো আরেক বিস্ময়কর মুভি, জুরাসিক পার্ক। ওয়েট, সাদা কালো গার্টি কিংবা ফ্যান্টাসিয়া থেকে কিভাবে আজকের জুরাসিক পার্ক বা জুরাসিক ওয়ার্ল্ড এর মতো বুদ্ধিমান হিংস্র হয়ে উঠলো, কিভাবে এদের এই বিশাল পরিবর্তন ঘটলো? আমরা জানি সময় পরিবর্তনশীল, এবং বিজ্ঞান, প্রযুক্তি এবং আর্টের সম্মিলনে তৈরি হয় এই অকল্পনীয় মুভির ম্যাজিক। আপনাদের জুরাসিক পার্কের ডাইনোসরের গর্জন মনে আছে? আপনি হয়তোবা বিশ্বাস নাও করতে পারেন যে এই গর্জনটা আসলে বানানো হয়েছে একটা বাচ্চা হাতি, বাঘ আর একটা কুমিরের গর্জনকে একত্রে মিশ্রিত করে ডাইনোসরের নিঃশ্বাস। আর এই আওয়াজটি নেওয়া হয়েছে 3 মাস থেকে। বিজ্ঞানের উন্নতির কারণে এই ডাইনোসর গুলো আরো অধিক উন্নত হচ্ছে। সো কেমন লেগেছে আপনার এই ডাইনোসরের হিস্টোরি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।